গতকাল গ্রামবাসীদের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হওয়ার পরে আজ আবারও দুপুর ১২টার সময় শিক্ষার্থীদের উপর হামলা করে গ্রামবাসীরা। এ সময় তাদের সাথে নানা ধরনের দেশীয় অস্ত্র দেখা গেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক গুরুতর আহত হন। একই সাথে ২০ থেকে ২২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থা কি এখনো আছে? আর এরকম অবস্থায় আসলে প্রশাসনের ভূমিকা বা কেমন দেখছেন সেখানে জানাবেন আমাদের। যে মার্ফি আসলে যেমনটি বলেছেন, গতকাল রাত এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু আসলে গ্রামবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যেই হামলা করেছিল গতকাল রাতে, সেই রাতেই কিন্তু ৬০ জন শিক্ষার্থীর মতো গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাদেরকে কিন্তু আসলে প্রথমে চট্টগ্রাম তাদের যেই ইউনিভার্সিটির যেই হাসপাতাল আছে সেখানে নেওয়া হয়েছিল। এরপরে তাদেরকে নেওয়া হয়েছিল আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আজকে দুপুর ১২টা থেকে এখনো পর্যন্ত কিন্তু আসলে দফায় দফায় হামলা করছেন গ্রামবাসী। এবং এখানে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু বেশ গুরুতর হতে দেখা গিয়েছে। এবং দুজন প্রফেসর কিন্তু গুরুতর আহত হয়েছেন, তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু গ্রামবাসী আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে মুখে কাপড় বেঁধে হাতে লম্বা লম্বা কিরিচ দা নিয়ে কিন্তু তারা রামদা নিয়ে তারা কিন্তু হামলা করছে। এবং প্রত্যেকের মুখে কিন্তু আসলে বন্ধ ছিল এবং কাউকে কিন্তু চেনার কোনো উপায় ছিল না। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এখানে অভিযোগ করে বলেছেন পুলিশ প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে কিন্তু আসলে গত সকাল থেকে তারা দেখছে না। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি থাকতো তাহলে কিন্তু আসলে এরকম ঘটনা হয়তো না হতো। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমি এবং আমার ক্যামেরা পার্সন, দেশ টিভির রিপোর্টার, দেশ টিভির ক্যামেরা পার্সন এবং ডেইলি স্টারের রিপোর্টার আমাদের ৫ জনকে কিন্তু পিটিয়ে আহত করেছেন তারা। এবং আমার ক্যামেরা পার্সন তিনিও গুরুতর আহত হয়েছেন। তবে এখানে কিন্তু এখনো পরিস্থিতি খুবই উত্তপ্ত। এখনো কিন্তু আসলে বলা যায় যে আসলে যে কোনো মুহূর্তে কিন্তু আবার বড় ধরনের সংঘর্ষ হতে পারে। তবে শিক্ষার্থীদের পক্ষে অভিযোগ করে তারা বলেছেন এখানে কিন্তু তাদেরকে দফায় দফায় হামলা করছে এবং তারা যেই বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তবে এখানে তাদের আরো অভিযোগ হচ্ছে যে এখানে প্রায় ১০,০০০-এর মতো গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে হামলা করতেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।